দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, থার্ড সেমিস্টারের বইটা। আজকে তোমাদের আমি যেটা সলভ করাবো সেটা হচ্ছে, তো দেখো আজকে তোমাদের যেটা সলভ করবো সেটা পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের অনেকগুলো সেট আমি সলভ করে দিয়েছি। এসি 1, এসি 104, 140, 170, 196। আজকে আমি এসি 214 নম্বর পেজটা সলভ করবো, আর বাকি 1, 2, 3, 4টে সেট, এই 4টে সেট দুদিনের মধ্যে আমি সলভ করে দেবো, ঠিক আছে। আজকে বিকেলেই একটা সেট সলভ করে দিছি। যাই হোক, আজকে পল সায়েন্স সলভ করেছি, দেখতেই পারছো। তো দেখো এসি 214 দেখতে পাচ্ছ পেজটা উপরে, দেখো পল সায়েন্স। প্রথম প্রশ্ন যে সেমিস্টার 3 দেখতেই পারছো, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক তোমরা জানো জওহরলাল নেহরু। সল্ট 1 স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার 1972। দাতা শব্দের অর্থ, এটা কিন্তু একটা ফরাসি শব্দ। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন ফ্রিডম্যান, ঠিক আছে। অ্যান্সার হবে ফ্রিডম্যান। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন, স্যার এটা হলো ফরাসি, এটা হলো ফ্রিডম্যান হবে। পরে প্রশ্ন, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয়, সের অ্যান্সার বেলগ্রেডে। দেখো কোরিয়া যুদ্ধ, তো দেখতেই পারছো এটা কিন্তু কোরিয়া যুদ্ধ হবে 1950, ঠিক আছে। আর 123 চুক্তি হবে 2008। তো দেখো এটা 2008 হবে না, এটা 2000, এটা হবে 2007, ঠিক আছে। আর আর মার্শাল পরিকল্পনা আছে 1947। তো দেখো এটা 1947 হবে না, 1948 হবে, একটু এদিক ওদিক হয়েছে, 1948 হবে, ঠিক আছে। আর কিউবার সংকট হবে 1962, এটা হবে বি হবে, ঠিক আছে, এটা ইয়ে হবে। তো দেখো এটা হলো তোমাদের ম্যাচিংটা আমি করে দিলাম। দেখো অপর পেজে দেখো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পুরো মিলছে এর অ্যান্সারের সাথে, ঠিক আছে। 1 এর রোমান 2, বি এর রোমান 1, সি এর রোমান 4, ডি এর রোমান 3। 7 দেখো প্রশ্ন, দ্য এন্ড অফ কোল্ড ওয়ার। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো ফ্রান্সিস ফুকুয়ামা, ঠিক আছে, ফ্রান্সিস ফুকুয়ামা। পরের প্রশ্ন, গ্লাসনোস্ট কথার অর্থ কী? খোলা হাওয়া, ঠিক আছে। 9 দেখের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী সদস্য। তো দেখো স্থায়ী সদস্য হলো 5, অস্থায়ী সদস্য হলো 10, টোটাল মিলে হচ্ছে 15। তার মানে কি 5 ও 10। আর স্থায়ী সদস্যের মধ্যে কে কে আছে? ইংল্যান্ড আছে, ফ্রান্স আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, চীন আছে, ঠিক আছে। দেখো পরের যে প্রশ্ন বলেছে, নেক্সট প্রশ্ন, দেখে প্রশ্ন, বলেছে এতে বলেছে এ ও বি সি ডি সবই সমান। সিতে বলেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আছে, এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র স্থায়ী সদস্য 5, এই দেওয়া আছে 10, মানে সি সমান, অর্থাৎ এখানে সি সত্য, এটা হবে বি এর অ্যান্সার। সি সত্য আর এ বি ডি মিথ্যা, ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, 10 জায়গার প্রশ্ন। দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন জানো, তোমরা জানো ট্রিক ভ্যালি ছিলেন, এটা তো সবাই জানো। 11 জায়গায় যে প্রশ্ন আছে যে জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা হলো, বি এর অ্যান্সার সার্ক। 12 জায়গার প্রশ্ন, আন্তর্জাতিক বিচারপতিদের কার্যকালের মেয়াদ, অ্যান্সার হবে সির অ্যান্সার 9 বছর। সমুদ্র জাতিপুঞ্জের অর্থ আইন সভা হলো, এর অ্যান্সার সাধারণ সভা। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে সাজানো আছে, গোলে হবে তোমার ইউএনও হবে, তার মানে তাই তো, সাধারণ সভা আছে, সচিবালয় আছে, নিরাপত্তা পরিষদ আছে, ওসি পরিষদ, নিশ্চয়ই ইউএনও আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সম্বন্ধে জাতিপুঞ্জের আছে। 15 জায়গার প্রশ্ন দেখো, এখানে আমি জাস্ট দুটো মিলিয়ে দিচ্ছি, যেমন এখানে বলেছে দুটো মিলালেই তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। যেমন এখানে যে মস্কো সম্মেলন হয়েছে 1943, ঠিক আছে, এবং আটলান্টিক সনদ হচ্ছে 1941। তার মানে কি বাকি দুটো বেরিয়ে যাবে। এই দিকে দেখো এ আর সি, এটা যদি মিলাও তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম চোখ বন্ধ করে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার।
সি এর অ্যান্সার। ঠিক আছে, শান্তির জন্য সময় কী বলছে, সময় তো ওসি প্রস্তাবিত হয়। তো দেখো এইটা ওসি শান্তির জন্য, তাই তো? দেখো শান্তির জন্য 1948 হবে। ঠিক আছে, 1948 হবে। 17 প্রশ্ন, দক্ষিণ এশিয়ায় দরিদ্র, অনেকে 1950 বলছে, বাট আমার মতে শান্তির জন্য 1948 হওয়া উচিত। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত। দক্ষিণ এশিয়ার দরিদ্র এর দিকে প্রচারিত হচ্ছে। তো দেখো অবশ্যই একটাই তো জনসংখ্যার কারণেই হচ্ছে। 18 থেকে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি হয়, আর ডিএর অ্যান্সার 1972 সালে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 19 প্রশ্ন, যে পরিবেশগত নিরাপত্তার উদাহরণ হলো। দেখো পরিবেশগত নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তার উদাহরণ। দেখো পরিবেশগত নিরাপত্তাটা কী বলতে বোঝানো হয়েছে। পরিবেশগত নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে পরিবেশ, নিশ্চয়ই ভূমিকম্পটা পরিবেশগত নিরাপত্তা। আর সন্ত্রাসবাদ, সামরিক, বিশ্ব অর্থনীতি, এইগুলোই নিরাপত্তা মনে হয় না আমার মতে। যে পরিবেশগত নিরাপত্তা, ভূমিকম্পটাই পরিবেশের দিক থেকে কার্যকর হয়। বাট অপশনগুলো কেমন আছে সেটাই একটা দেখে আতঙ্ক হয়। যে অ্যান্সার ভূমিকম্পটা পরিবেশগত, ঠিক আছে। সন্ত্রাসবাদটা কী করে, পরিবেশের কী ধারণ, পরিবেশের যেখানে ক্লাইমেট থাকে, আবহাওয়া, জল, বাতাস, ভূমিকম্প, এইগুলো পরিবেশের। সামরিক পরিবেশের কী করে হয়, বাট আমার মতে এটা ভূমিকম্প হওয়া উচিত। জানি না অপশানটা কেন এরকম দিয়েছে, যাই হোক কোনো ব্যাপার না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো পরের যে প্রশ্ন আছে, দেখো এই যে প্রশ্নটা আছে, যেমন এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ঠিক আছে, এর হবে রোমান 4, বি এর হবে রোমান 1, সি এর হবে রোমান 3, আর ডি এর হবে রোমান 2। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ওকে, দেখো 21 দেখা যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে জাতীয় ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ। 22 প্রশ্ন, দেখো 22 প্রশ্ন, মানব নিরাপত্তা, ব্যক্তিদের হুমকি, তার সুরক্ষা উপর জোর দেয়। এটা হিসাবে অর্থ সামাজিক অবস্থা। পরের বছর 2001 সালে পরের প্রশ্ন বলেছে 2001 সালে, দেখো এর অ্যান্সার হবে 2001 সালে সংসদ হামলায় কোন সন্ত্রাসবাদী দায়ী ছিল। তোমরা জানো, অ্যান্সার হবে লস্করি তৈবা। 24 প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 সালে। 25 বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয় ভারত। স্বাধীন ভারতের ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন আছে অন্ধ্রপ্রদেশ। একদম ঠিক বলেছো, কারণ ঠিক বলতে সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে বেশি বেশি শরণার্থী কিন্তু বাংলাদেশে আছে। দেখো পাকিস্তানে যদি কোনো হিন্দুদের সমস্যা হয় তারা ভারতে ঢুকে যায়, আফগানিস্তানে যদি কোনো হিন্দুদের কোনো সমস্যা ভারতে ঢুকে যায়, আর বিশেষ করে বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের পর হিন্দুদের অত্যাচার করলে শরণার্থী হিসেবে ভারতবর্ষেই আসে। এটাই মেইন সমস্যা। তো সবাই জানো এই সমস্যা আজ থেকে চলছে না, দীর্ঘদিন ধরে চলছে। 27 প্রশ্ন, জানো ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947। 28 প্রশ্ন, 1946 থেকে 47 সালে হায়দ্রাবাদ নিজাম। তো এটা তো যেমন কাশিম রাজভি। 29 প্রশ্ন, ভারতের সর্বজনীন ভোটাধিকার কার্যকর হয়, সি এর অ্যান্সার 1952 সালে। 30 প্রশ্ন, ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয় 1951 সালে। 31 প্রশ্ন, রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের রক্ষক বলেছেন, বি এর অ্যান্সার মার্ক্সবাদীরা। 32 প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিধা বিভক্ত হয় 1964 সালে। 33 প্রশ্ন, ভারতের সংবিধান নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে 324 নং ধারায়। 34 প্রশ্ন, চীন তিব্বত আক্রমণ করে, এটা 1950 সালে। সিটিবিটি স্বাক্ষরিত হয় 1996 সালে। পোখরান-2 পারমাণবিক চুক্তিটা তো জানো, অপারেশন 37 যে প্রশ্ন আছে, দেখো এখানে যেটা দেখতেই পারছো, ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ ভারতের রাশিয়া সহযোগিতা, এটা অ্যান্সার হবে 1 সেকেন্ড, এর অ্যান্সার হবে কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র। 38 প্রশ্নের অ্যান্সার হবে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তিমৈত্রী চুক্তি, বিয়ের অ্যান্সার 1972 সালে। 19 প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল
ভারত ও পাকিস্তানের মধ্যে। 40 প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়? বিয়ের আনসার 1962 সালে। তো দেখো, এই হলো তোমাদের সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। দেখো, যতটুকু আমার এক্সপিরিয়েন্স, যতটা আমি দেখেছি সেই হিসেবে সলভ করে দিয়েছি। যদি কোনো প্রশ্ন ডাউট হয় সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। বাই টাটা, সবাই ভালো থেকো। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপার সলভ করেছি, 3rd সেমিস্টার। আজকে তোমাদের আমি পুষ্টি বিজ্ঞান সলভ করাবো, ঠিক আছে? আজকে তোমাদের আমি পুষ্টি বিজ্ঞানের এসি 110 নম্বর পেজটা সলভ করাবো। এর পরের দিন আর একটা বাকি আছে এসি 155 নম্বর পেজ, এটা পরের দিন আমি সলভ করে দেবো। দেখতে পাচ্ছ এসি 110 নম্বর পেজ, ঠিক নিচের দিকে আছে। প্রশ্নগুলো দেখে নাও যে উৎসেচকের আণবিক ওজন অ্যান্সার হবে সির অ্যান্সার 10⁻7 থেকে 10⁹। সহ উৎসেচক থেকে সংশ্লেষিত হয়, তোমরা জানো, অ্যান্সার হবে ভিটামিনটা বেশি হয়। অনেকে প্রোটিন বলছে, ঠিক আছে, বাট ভিটামিনটা বেশি হয়। দেখো 3 থেকে প্রশ্ন যে মানব দেহের দন্ত সংকেত, এটা তো তোমরা অনেকবারই পড়েছো। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। অগ্নাশয়ের পিএইচ, অ্যান্সার বিয়ের অ্যান্সার। প্রাপ্তবয়স্ক বিএমআর, এটা হবে কিন্তু সিয়ের অ্যান্সার 37 থেকে 40। দেখো 6 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার 10 সেকেন্ড থেকে 1 মিনিটে। 7 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 8 দাগের প্রশ্নে দেখো অ্যান্সারটা আমি এদিকে করে দিচ্ছি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 9 দাগের অ্যান্সার হবে প্রাণীদের পুষ্টি পর্যায়গুলি হলো এর অ্যান্সার খাদ্যকরণ, পরিপাক, শ্বসন, আত্তীকরণ, বহিষ্করণ। 10 প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 11 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, তবে এই কোশ্চেনে একটু ডাউট আছে যে উৎসেচকের প্রোটিন অংশের সাথে অপ্রোটিনের যুক্ত থাকলে তাকে বলে, অনেকে কোফ্যাক্টর বলছে, অনেকে অ্যাপোএনজাইম বলছে। তো দেখো আমার মতে না, একটু ডাউট হচ্ছে, প্লিজ একটু কমেন্ট করো। আমার মতে না অ্যাপোএনজাইমটা হতে পারে, কোফ্যাক্টরটা হতে পারে, একটু ডাউট আছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। অ্যাপোএনজাইমটা হওয়ার চান্সটা খুব বেশি। কোফ্যাক্টর প্লিজ আমাকে কমেন্ট করবে। 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ব্লাঞ্চিং। 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, ওটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? 14 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 15 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 16 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, মানে ই এর রোমান 3, বি এর রোমান 4, সি এর রোমান 1, ডি এর রোমান 2, বিয়ের অ্যান্সার। 17 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 18 দাগের অ্যান্সার হবে এ, সি এর অ্যান্সার এ ও বি উভয় সঠিক। 19 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মোল। 20 দাগের অ্যান্সার হবে 8 থেকে 12টি। তো দেখো 8 থেকে 12টি, এটা অবশ্যই আমাকে জানাবে, এটা হবে 8 থেকে 12টি, ঠিক আছে? অনেক আবার 10 থেকে 14টি বলছে, অবশ্যই কমেন্ট করবে। দেখো 21 দাগের প্রশ্ন, খাদ্যের পিএইচের হ্রাসপ্রাপ্ত, অ্যান্সার হবে জৈব অম্ল হবে। 22 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 23 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 24 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 25 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 26 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 27 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 28 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 29 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এর রোমান 3, বি এর রোমান 4, সি এর রোমান 2, সি এর রোমান 2, এটা সি এর রোমান 2 হবে, আর ডি এর রোমান 1। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 30 অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 30 অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 31 অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 32 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 33 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে? 34 অ্যান্সার হবে এর অ্যান্সার। 35 অ্যান্সার হবে এর অ্যান্সার। দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তোমরা বাড়িতে বসে অবশ্যই এইগুলো ভালো করে পড়বে, আর টেক্সট বইটা অবশ্যই পড়বে, আর তার সঙ্গে স্কুলের ম্যাম যেগুলো দিয়েছে সেইগুলো ভালো করে পড়বে।
এবং টেক্সট বইয়ের যে অনুশীলনী আছে সেগুলো ভালো করে পড়বে। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটা ওটাও ভালো করে পড়বে, ঠিক আছে? আর এবিটিটাও ভালো করে দেখবে। সবাই ভালো থাকবে, বাই, টাটা।